আবারও চলে এলাম তোমাদের সাথে রান্নার ভিডিও নিয়ে। তো কি রান্না করলাম আজকে চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আর আমার পার্সোনালি আমাদের বাড়ির সবারই পছন্দ এই রান্নাটা। এটা তোমরা মুড়ি দিয়ে বা রুটি দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়েই ট্রাই করতে পারো। তো আমি আজকে করব হলো ঘুগনি। তো খুব সুন্দর হয় খেতে, এভাবেই আমি ঘুগনিটা বেশিরভাগ করি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে পরিমাণ মতো আমি সরষের তেল নিয়ে নিয়েছি, এখানে দুটো তেজপাতা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি, সামান্য পরিমাণ সাহা জিরে যেটাকে বলে সেটাই দিয়েছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে দুটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গেল তখন আমি এখানে একটা বড় টমেটো নিয়ে এভাবে কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাও একটু ভাজা মজতে থাকুক। তারপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়েছি। এখানে আমি জিরে গুঁড়ো ইউজ করব না, এখানে বেটেই দিয়েছি। বাটার টেস্টটা বেশি ভালো হয় জিরে গুঁড়ো থেকে, তো ওই জন্য আমি জিরে গুঁড়োই দিয়েছি। এবার একটু কষা হয়ে গেলে এখানে পরিমাণ মতো নুন দেবে তোমরা, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এটা ইউজ করেছি আমি। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে আসে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষতে থাকবো। দেখো মশলাটা প্রায় আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি ঘুগনির মটর, এখানে কলাই আর এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। তো প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে আমি ঘুগনির মটরটা আর আলুটা দিয়ে দেবো। এগুলোকে দিয়ে সব আমি এবার কষতে থাকবো, অনেকক্ষণই 10 মিনিটের মতো কষতে থাকবো ভালোভাবে। তারপর আমি এখানে পরিমাণ মতো এখানে জল। যদি এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর এখানে কমেন্ট করে যেও। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলোও বলবো, আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি অবশ্যই দেবো। আর এই ঘুগনিটা খেতেও অসাধারণ হয়, আর খুব সিম্পলভাবে, তেমন কিছু প্রয়োজন নেই। এই রান্নাটা করে দেখো, অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার ভালোভাবে কষা হয়ে গেছে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবার আমি জল দিয়ে দিয়েছি এখানে, মানে আমি গরম জলই ইউজ করেছি, তোমরাও গরম জল ইউজ করবে, তাহলে খুব সুন্দর টেস্টটা আসবে। এবার আমি হাই ফ্লেমে একটু ফুটতে দেবো ঘুগনিটা, প্রায় 10-15 মিনিট ফুটলেই আমার ঝোলটাও একটু টেনে যাবে। আর তো ঘুগনি এখন যেহেতু উনুনে চাপানো আছে এজন্য মনে হচ্ছে অনেকটা ঝোল, ঘুগনি নামানোর পর অতটা ঝোলও থাকে না, কেননা আলুতে অনেকটাই টেনে নেয়, অনেক গাঢ় হয়ে যায়। তার জন্য হালকা হালকা আমি ঝোল রেখেছি, তো নামালেই অনেকটা গাঢ় হয়ে যাবে। তো তোমাদের বললাম 10-15 মিনিট ফোটাতে হবে, তো আমার 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা পরিমাণ মতো দিয়ে এখানে আমি সার্ভ করে নেব। তো এভাবেই আমি রান্নাটা করি, খুব ভালো হয়। তো আমার বর তো খুব চেটে চুটে খেয়েছে, মানে বললো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে মনে হচ্ছে লুচি দিয়ে খাই। তো আমি লুচি করিনি যেহেতু, ও মুড়ি দিয়েই খেয়েছে। তারপর দিনও ও খুঁজছিল, তো বাট ছিল না সেদিন। তো এভাবে তোমরাও ট্রাই করো, অবশ্যই তোমাদের বাড়ির সবাই খুব ভালো বলবে আর তোমাদেরকেও ভালো লাগবে। আর দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল। তো টাটা এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও চলে আসবো। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।